আপনি সত্যিই চলে যাবেন? যেতে আমায় হবে, কিছু করার নেই। অফিসের অর্ডার, বলেছে চাকরিটা আর থাকবে না। যদি কোনো ব্যবস্থা করা যায়, যদি আপনার যাওয়াটাকে আটকে দেওয়া যায়। কে ব্যবস্থা করবে? তুমি না নীলা, প্লিজ অন্তত তুমি কিছু করো না। তুমি তুমি যতবার কিছু করতে গেছো হিতে বিপরীত হয়েছে। অনেক করে নিয়েছো তুমি, আর না। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? যেটা বলছি আমি সেটা সত্যিই বলছি। বারবার আমার জন্য কিছু করতে গিয়ে তুমি আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমি আর সেসব চাই না নীলা। হ্যাঁ, এখনো তো তুমি বলবে যে আমাকে সাহায্য করার জন্যই তুমি পুজোর দিন পুজোর কাজ ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। বলতেই পারো, কিন্তু প্লিজ আমাকে আর কোনো রকমের কোনো সাহায্য করতে হবে না। আমার জীবন, আমার চাকরি, আমি বুঝি না। তোমাকে আর এই বিষয়ে নাক গলাতে হবে না। আপনি হয়তো এখন আর আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আপনার জন্যই বেরিয়েছিলাম আমি ছোট্টদা বাবু। সেটা আমি, পিয়া, আর কেজি স্যার আর স্বয়ং ভগবান জানেন। কিন্তু আমি আপনাকে সে কথা বলতে পারবো না। আপনি জানতেও পারবেন না আমি আপনার জন্যই, আপনার কথা ভেবেই পুজোর মাঝে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তার জন্য সবার চোখে ছোটও হয়েছি। আপনার কোথাও যাওয়া হবে না। আমার প্রাণ থাকতে আমি আপনাকে যেতে দেব না। কি ভাবছো সেই থেকে? কিছু বলবে? যদিও আমি জানি তুমি কি বলবে। ওই যে বললাম, তুমি বলবে যে আমাকে সাহায্য করার জন্য ওই পুজোর দিন। আমি অন্য একটা কাজে বেরিয়েছিলাম, আমার নিজের কাজে, আপনার জন্য না। তবে হ্যাঁ, আপনি আমায় ভুল বুঝছেন। আমি কোনো অন্যায় করিনি, আমি এমন কোনো কাজ করিনি যাতে এই পরিবারের সম্মান নষ্ট হয়। এই এক ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার ভালো লাগছে না নীলা, সিরিয়াসলি ভালো লাগছে না। হ্যালো হ্যালো স্যার, বলছি আমার গানটা কি অনেকে শুনেছে? তাহলে কি আমি... হ্যাঁ, কি বলছেন? আমি আসছি এক্ষুনি।